আমরা বাঙালি জাতি অনেক কিছু অর্জন করি, কিন্তু সেটার সুফল ভালোভাবে পাই না। কারণ কি জানেন? আমরা জাতিগতভাবে খুবই অধৈর্যশীল। কোনো একটা জিনিস যদি আমরা অর্জন করি, সেই জিনিসটা ভালোভাবে গাইড করতে পারি না, যার কারণে আমরা কাঙ্ক্ষিত সফলতা কখনোই পাই না। সাম্প্রতিক যে বাংলাদেশে যে বিপ্লবটা হইল, এই বিপ্লবটাও যে হয়েছে, এটার সম্ভবত কাঙ্ক্ষিত যে সাফল্যটা সেটা আমরা পাইব না। কারণ কি লেগে কই? কারণটা হইল আমরা বড়ই অধৈর্যশীল। পৃথিবীর ইতিহাসে যতগুলা বিপ্লব হয়েছে, ওই বিপ্লবগুলো হওয়ার পরেই সাথে সাথে কিন্তু সেই জাতি তার সুফল পায় নাই। আমরা আজকে যে ফরাসি বা ফ্রান্সরে চিনি, তাদের জানি আমরা সভ্য জাতি বা তার এক উন্নত একটা জাতি, এলিট মানে এলিট শ্রেণীর একটি দেশ। সেই ফ্রান্সের যে ফরাসি বিপ্লব, সেটা শুরু হয়েছিল 1779 সালে এবং তার কাঙ্ক্ষিত সফলতা পায় 1799 সালে। মানে 20 বছর লাগছে তাদের কাঙ্ক্ষিত সফলতা পাইতে। তারপরে আমরা দেখি রুশ বিপ্লব, সেটাও 1917 সালে শুরু হয়ে 1923 সাল পর্যন্ত চলে। তারপরে কিছুটা তারা সফল হয়। প্রত্যেকটা বিপ্লবের পরেই সেই দেশগুলোকে বা সেই জাতিকে গোছায় নিতে সময় লাগে। 1-2 মাস বা 1 বছরের ভিতরে কখনো সফল হওয়া যায় না। তার উপরে যদি থাকে প্রতিবেশী দেশের বিভিন্ন রকমের ষড়যন্ত্র, দেশের ভিতরে মানুষের এক একজনের পিছনে লাগে থাকা, বা যাদের সাম্রাজ্য ধ্বংস করিয়া এই বিপ্লব ঘটানো হয়েছে তাদের একটার পর একটা কুটচাল, এইসব বিষয়গুলো আবার আছে। আবার তার মধ্যে এই বাঙালি জাতি অধৈর্যশীল। এই অধৈর্যের কারণে যারা সুবিধাবাদী, তারা দেখা গেছে বিভিন্ন ইস্যু নিয়ে তাদের সুবিধাটা নিতে পারে বাঙালির উপর থেকে। কারণ বাঙালি জানে অল্পতেই ধৈর্য হারায় ফেলে। বাঙালি সব কিছুই চায় খুব দ্রুত, এবং সব কিছুর অর্জনও চায় দ্রুত, কিন্তু ফাইনালি কিন্তু সেই জিনিসটা হয় না। আমরা সাম্প্রতি যদি কোনো বিপ্লব দেখি, তো আমরা শ্রীলঙ্কায় দেখছি 2022 সালে শ্রীলঙ্কায় যে বিপ্লবটা হয়েছে, 2022 সাল থেকে 2024 শ্রীলঙ্কা কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়াইছে 2 বছরের মধ্যেই। তাদের পর্যটন শিল্প, তাদের যে মূল ব্যবসা, সেই পর্যটন শিল্প কিন্তু এখন ঘুরে দাঁড়াইছে 2 বছরের মধ্যে। তাদের দেশের সব দেশের নাগরিকরা যাচ্ছে আসছে, সব কিছুই চলতেছে। কারণ তারা কিন্তু আমাদের চেয়ে, আপনি মানেন বা না মানেন, শ্রীলঙ্কার মানুষ যারা, তারা আমাদের চেয়ে শিক্ষিত এবং ধৈর্যশীল, যার কারণে তারা 2 বছরের মধ্যেই কিছুটা ঘুরে দাঁড়াইতে পারছে। তার উপর শ্রীলঙ্কায় কোনো কুটচাল নাই বা প্রতিবেশী দেশের ওরকম কোনো ষড়যন্ত্র নাই। বাংলাদেশ নিয়ে যেটা চলে, যে বাংলাদেশের একটা এখন যেই সমস্যাটা চলতেছে, দেখা গেছে প্রতিবেশী দেশের উস্কানিমূলক বক্তব্য শুনে এই দেশের কিছু নাগরিক, তারা নিজেদেরকে মানে ওদের যে উস্কানি, সেটাতে গা ভাসিয়ে দেশে একটা অশান্তি সৃষ্টি করতেছে। আর তাতে আবার সুবিধা নিতেছে যারা সুবিধাভোগী, যাদের কাজেই বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে সুবিধা নেওয়া। এটা হচ্ছে মানে আমাদের দেশের মানে কোনো কিছু অর্জন করার পরেও সেই জিনিসটার কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ার কারণ। যতদিন আমরা ধৈর্যশীল না হব, কোনো একটা কিছুতেই অল্পতেই দিশেহারা না হব, ততদিন আমরা কখনোই বাঙালি জাতি উন্নত যে গ্রাফ, সেই জায়গাটায় আমরা কখনোই পৌঁছাতে পারবো না। কারণ যে কোনো জিনিস অর্জন করে সেটাকে সময় দিতে হয় সংস্কার করতে। কারণ একটা সাম্রাজ্য থাকে, আপনার একটা সাজানো বাগান থাকে, আপনি সেই বাগানে যদি হঠাৎ করে চেঞ্জ করেন, সেই বাগানের আমূল আপনি সহজে কিন্তু আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না, এটা সময় লাগবে। তো সেই জিনিসটা যদি বাঙালি না বোঝে, তাহলে কিন্তু কখনোই বাঙালি জাতি তাদের কাঙ্ক্ষিত যে সফলতা, সোনার বাংলা, সেটা কখনোই হইব না। কারণ বাংলাদেশের উপর সবসময় আমাদের প্রতিবেশী যারা, তাদের একটা কুটচাল সবসময় থাকে। আর এতে ইন্ধন দেয় আমাদের দেশেরই মানুষ, কিছু মানুষ যারা সুবিধাভোগী। তারা এক এক সময় এক এক রূপে আসে, রূপ ধারণ করে। যখন যে সুবিধা তাদের হয়, তখন তারা সেই সুবিধাটাই নিয়ে থাকে। তো এই সমস্ত কাহিনী বা এই সমস্ত জিনিসগুলা যদি আমরা বুঝা অধৈর্য না হই, অধৈর্য হয়ে যাই না বুঝা,
তাহলে তো তারা সুযোগ নেবেই। তো সবচেয়ে বড় কথা হলো বাঙালি জাতি এই অধৈর্যশীলতার কারণেই যারা সুবিধাভোগী তারা খুব সহজেই তাদের সুবিধাটা নিতে পারে, কারণ তারা ভালো করেই জানে বাঙালি জাতি আজকে আপনি যাকে বাঙালি আজকে মাথার উপরে করে আর নাচতেছে, 2 দিন পরে তারাই আবার মাথার উপর থেকে আছাড় মাইরা নিচে ফালায় দিবে। তো এটা হলো বাঙালি জাতির চরিত্র। একটা মানুষকে কখনোই তারা পর্যাপ্ত সম্মানটা দিতে পারে না। দেখা গেছে আজকে তাকে সম্মান করলো, কালকে একটা সামান্য একটা তার একটা সামান্য ভুল হইলে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলায় দিব, মাথার উপর থেকে আছাড় দিয়ে নামায় দিব। এটা হচ্ছে বাঙালি জাতির চরিত্র। এটা তারা ভালো করেই জানে, যারা সুবিধাভোগী তারা খুব ভালো করেই জানে যে আজকে আমার যে গালি দিতেছে, কালকে আমি একটা সুবিধা নেব, আমি একটা যে কোনো একটা সিম্পাতি নিয়ে আমি আবার সিস্টেম করে আমি আমার সুবিধাটা ভোগ করে নিতে পারবো। কারণ সেও একজন বাঙালি, সেও জানে বাঙালি চরিত্র। আর বাংলাদেশে শতকরা 90% মানুষই থাকে সুবিধাবাদী। আমি নিজেও একজন সুবিধাবাদী, বা আপনি নিজেও একজন সুবিধাবাদী। বাঙালি জাতিটা বলতেই সুবিধাবাদী। তো এই সুবিধাবাদী চিন্তা না করে, যতদিন না দেশের সুবিধার কথা চিন্তা করাইব, যতদিন না এই যে অধৈর্যশীল যে একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে দেশে সবসময় সব ধরনের অরাজকতা চলে। আবার যাদেরকে হটাইয়া এই বিপ্লব ঘটানো হয়েছে তারা সবসময় পিছন থেকে একটা গুটি চাল চালতে থাকে, যার কারণে দেখা গেছে এই জিনিসটা এত সহজে হয় না। তো এটা অর্জন করার জন্য নিজেদের ধৈর্যশীল হতে হবে, নিজেদের বুঝতে হবে যে এখন যদি আবার এই বিপ্লবটা কোনোভাবে মিস হয়ে যায়, তখন কিন্তু তার ভুক্তভোগী সারা এর চেয়ে জঘন্যভাবে সবার দিতে হবে। তো যদি আমি তো পিছনে যে ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের কথা বলছি, ওটা তো অন্য 100 বছর বা 200 বছর আগের ঘটনা। আমরা সম্প্রতি শ্রীলঙ্কার উদাহরণ হিসেবে দিতে পারি, যে শ্রীলঙ্কা মাত্র 2 বছরের ভিতরে দেউলিয়া একটা দেশ ছিল, দেউলিয়া একটা দেশ যেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার নতুন সরকার গঠন করে সবকিছু চেঞ্জ করে 2 বছরের মাধ্যমে তারা আবার 2 বছরের মধ্যে তাদের পর্যটন শিল্প যে কোনো মানে যেই সব খাতে তাদের লোকসান ছিল বা আয় ব্যয় ছিল না, সেইগুলো তারা মোটামুটি রিকভার করে ফেলাইছে। তো এই জিনিসটা উদাহরণ করে ধরিয়া যে শ্রীলঙ্কার মতো ধৈর্যশীল হন, দেখেন, বোঝেন, তারপরে আগে মাঠে নামেন। একজন একটা কথা কইলে হুট করে নামে যান না। তো কথা এটাই ছিল।